নড়াইলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অন্তত 50,000 বাসিন্দা। সবচেয়ে খারাপ অবস্থা লোহাগড়ায়। শুষ্ক মৌসুমে টিউবওয়েলের পানি না ওঠায় ভোগান্তি বাড়ে চরমে। অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হওয়ায় বাড়ছে পানিবাহিত রোগবালাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাস নড়াইলে পানির স্তর অনেক নিচে নেমে যায়। অধিকাংশ টিউবওয়েলে ঠিকমতো পানি পাওয়া যায় না। বাধ্য হয়ে নদী, খাল, পুকুর অথবা অন্য বাড়ি থেকে পানি সংগ্রহ করেন অনেকে। বিশুদ্ধ পানির সংকটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। চাহিদা মেটাতে অনিরাপদ পানি ব্যবহার করায় বাড়ছে রোগবালাই। 100-র উপরে কল আছে, 10টায় পানি পাচ্ছে আর সবগুলো পানি পাচ্ছে না। যে সব কাজে লাগতেছে, কাজ করতেছে, নদীর থেকে পানি এনে। টিউবওয়েলে পানি ছিল না, পরে পানি এসেছে, পরে আমাকে এখন পানির সমস্যা নাই। আর মনে গরম লেগে হোক পানির সমস্যার কারণে অসুস্থ পড়ছে। এই অবস্থায় পানি ফুটিয়ে অথবা জীবাণুনাশক ট্যাবলেট দিয়ে জীবাণুমুক্ত করে পান করার পরামর্শ সিভিল সার্জনের। আপনি 3 লিটার পানিতে একটি হ্যালোজেন ট্যাবলেট দিলে যদি 1 ঘন্টা রেখে দেন আপনার পানি বিশুদ্ধ করা যায়। আবার আপনার পটাশ, আগে আমরা পটাশ দিই, যদিও একটু পানির স্বাদ একটু অন্যরকম হয়ে যায়। পটাশের 24 লিটার পানিতে যদি 1 গ্রাম পটাশ আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রেও অনেক সময় বিশুদ্ধ পানি করা যায়। পানির অপচয় রোধের পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা মেনে টিউবওয়েল স্থাপন করলে নিরাপদ পানি মিলবে বলছেন এই কর্মকর্তা। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনারা পানিটা অপচয়টা কম করে করবেন, পানির যাতে অপচয় না হয়। এবং পাশাপাশি যদি আপনারা যখন টিউবওয়েল করেন, যদি নিরন্তর কোনো টিউবওয়েল করতে হয়, আমাদের কাছে যদি যোগাযোগ করেন, আমাদের কাছে যেহেতু ডাটাবেসটা রয়েছে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো যে কোন লেয়ারে ফিল্টারটা দিলে আপনার শুকনো মৌসুমে পানিটা পাবেন। সরকারি হিসেবে জেলায় টিউবওয়েল আছে 19,700টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুর রহমান। আসাদুর রহমান, পানির স্তর নেমে যাওয়ায় নড়াইলে কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, সংবাদে যেমনটি বলছিলেন, মূলত প্রায় 4 মাস অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাস পানির স্তর নিচে নেমে যায়। আর এই পানির স্তর নিচে নেমে যাওয়াতে ভোগান্তিটা চরমে ওঠে। অর্থাৎ টিউবওয়েলে ঠিকমতো পানি না উঠলেই মানে বাসাবাড়ির কাছ থেকে সমস্ত রকমের কাজ থেকে এক প্রকার চরম ভোগান্তিতে পড়তে হয়। আর এই ভোগান্তির কারণটা হচ্ছে মূলত এই সময়টায় বৃষ্টিপাত হয় না। এই 4 মাস শুকনো মৌসুম থাকে, বৃষ্টিপাত না হওয়াতে পানির স্তরটি নিচে নেমে যায়। আর এই নিচে নেমে যাওয়ার কারণেই এই ভোগান্তিটি তৈরি হয়। আর এটা শুধু শহর কেন্দ্রিক নয়, শহর থেকে গ্রাম পর্যন্ত এই অবস্থাটি তৈরি হয়। নড়াইল পৌরসভা বলেন, পার্শ্ববর্তী মাইজপাড়া, চণ্ডীবরপুর, শাহাবাদ এই যে ইউনিয়নগুলো আছে এই অঞ্চলে এই সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করেছে। কারণ এখানকার ভৌগোলিক অবস্থানগতভাবে বেশ উঁচু। আর এই উঁচু হওয়ার কারণে মূলত এখানে পানির স্তরটি বেশি নেমে যায়। আর এই নিচে নেমে যাওয়ার কারণে পানি না পাওয়াতে ভোগান্তিটি চরমে ওঠে। আমি এই ব্যাপারে নড়াইল সদর হাসপাতালে খবর নিয়েছি যে কি ধরনের সমস্যা হচ্ছে বা রোগীরা আসছে। তো খবর নিয়ে যেটা জানতে পেরেছি, এই মৌসুমে পানিবাহিত যে সমস্ত রোগ ব্যাধি আছে অর্থাৎ ডায়রিয়া, আমাশা এই জাতীয় রোগী প্রতিনিয়ত 35 থেকে 40 জন নড়াইল সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এই বিষয়টি নিয়ে নড়াইল সুযোগ্য সিভিল সার্জন ডক্টর আব্দুর রশিদের সাথে কথা বলেছি যে এই মৌসুমে এই যে রোগবালাই বাড়ছে কি জন্য বাড়ছে। তিনি বলছেন যে আসলে অনিরাপদ পানির একটি ব্যবহারের কারণে এই রোগবালাই বাড়তে পারে। কারণ এই মৌসুমে যেহেতু কল থেকে ঠিকমতো পানি পাওয়া যায় না, তখন মানুষ অনিরাপদ পানি অর্থাৎ পুকুর বা নদী থেকে পানি ব্যবহার করে এবং এটা জীবাণুমুক্ত না হওয়ার কারণেই এই রোগবালাইটি বাড়ছে বলে তিনি আমাকে জানিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি যেটা পরামর্শ দিয়েছেন যে এই রোগ ব্যাধি যাতে না বাড়ে এই জন্য এই পানিকে হয় ফুটিয়ে পান করতে হবে বা ব্যবহার করতে হবে। একই রকমভাবে তিনি বলেছেন যে পানিকে জীবাণুনাশক করতে বা বিশুদ্ধ করতে বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়, সেটা প্রয়োগ করতে হবে, অথবা পটাশ বা ফিটকেরি দিয়েও অনেক ক্ষেত্রে পানিকে জীবাণুমুক্ত করানো যায়, সেটা করা যেতে পারে। এই ছিল আমার কাছে মূলত নড়াইলের পানির স্তর নিচে নেমে যাওয়ার ভোগান্তি নিয়ে সর্বশেষ তথ্য। নড়াইলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদুর রহমান।